কিরে দিদি, তুই এখনো গাছে জল দিচ্ছিস? হ্যাঁ, গাছগুলোয় ভালোভাবে জল না দিলে বড় হবে কিভাবে? কতবার বললাম আমার সাথে চল, কিন্তু গেলি না। না বাবা না, ওই জমিদার বাড়ির আমবাগানে যাব না। কি অন্ধকার ভুতুড়ে জায়গা ওটা। গেলি না তো? এই দেখ কত আম এনেছি। ও মা, কত বড় বড় টসটসে কাঁচা আম রে। আগেই বলেছিলাম, গেলি না তো আমার সাথে। তুই গেলে আরো আনতে পারতাম। চল না, আমরা যাই। ওসব ভূত টুত বলে কিছুই নেই রে। বলছিস? বেশ, যাব না হয়, কিন্তু এখন না, আরেকদিন। আয়, এবার ঘরে আয়। এই দিদি, কাঁচা আম মাখা খাবি? চল, এগুলো খাই। আচ্ছা বেশ বেশ, আয়, মেখে দিচ্ছি। দুটো কাঁচা মরিচ পেরে নিয়ে আয় তো। আচ্ছা দিদি। এই দিদি, ওঠ ওঠ। এই দিদি, আর কত ঘুমাবি? ওঠ না। কি হয়েছে? কোথায় কি? আরে বুঝতে পারছিস না? বাইরে ঝড় হচ্ছে রে, ঝড়। তাই তো। দিদি, বুঝতে পারছিস কিছু? কি বুঝবো? কি বলছিস বলতো? আরে পোড়া বাড়ির আম বাগানে তো এখন সব আম পড়ে যাচ্ছে। চল না দিদি, আম কুড়িয়ে আনি। পাগল হলি নাকি? ওই ভুতুরে বাড়িতে যাব এই মাঝরাতে? কাল সকাল হবার আগেই দেখবি সবাই সব আম নিয়ে চলে যাবে। আমগুলো কত বড় বড় ছিল দেখলি না? তার চেয়েও বড় বড় আম আছে। চল না দিদি, আমরা বাজারেও বেচতে পারবো আম। কিন্তু এত রাতে? চল তো, যাবো আর আসবো। আচ্ছা চল, কিন্তু কোনো গন্ডগোল দেখলে কিন্তু আমি চলে আসবো। আচ্ছা বেশ, চল। বড় ঝুড়ি দুটো নিয়ে যাই। চল। ইস, কি বৃষ্টি হচ্ছে। এখন না এলেই ভালো হতো রে। ধুর, এই সময়টা তো ভালো রে। মানে এই মাঝরাতে কেউ আম কুড়োতে আসে? তাও আবার এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে? আমাকেও তোর মতো পাগলে ধরেছে বোধহয়। নে, এখন আর কথা বলিস না। চল চল, আম কুড়োই। এসেই যখন পড়েছি তখন আম কুড়োই। এই দেখ, আমি কত আম কুড়িয়েছি। তুই কয়টা কুড়ালি? কি রে, কথা বলছিস না কেন? কি মুকুল? কি মুকুল, তুই কোথায়? মুকুল, এই মুকুল, কি হলো? কোথায় গেলি? এই মাঝরাতে ভয় দেখাস না ভাই। বের হ, বের হ। কোথায় তুই? হেই দিদি, এই বাড়ির ভেতরে আয় তাড়াতাড়ি। দেখে যা এখানে কি আছে। তাড়াতাড়ি আয়। তুই ওই বাড়ির ভেতরে কেন? বেরিয়ে আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি আয় দিদি। এই দেখ কি আশ্চর্য জিনিস পেয়েছি আমি। তাড়াতাড়ি আয় না। এই রে, এবার কি করি? যাই একবার। মুকুল তো ভেতরেই আছে। ওরে বাবা রে, এই যা,
ঘুমের ঘোরে খাট থেকে পড়ে গেলাম তো। ধুর, যাই আবার শুয়ে পড়ি। এ কি, দিদি কোথায়? বাইরে তো মনে হয় বৃষ্টি পড়ছে। এত রাতে দিদি কোথায় গেল? দিদি, এই দিদি, কি মুশকিল, এবার কোথায় খুঁজি? এ কি, এই বাড়ি তো একদম নতুন মনে হচ্ছে, কিন্তু দিদিমার কাছে শুনেছি এ বাড়ি নাকি প্রায় 50 বছর পুরনো। সব কি সুন্দর পরিপাটি। মুকুল, এই মুকুল, কোথায় তুই? মুকুল, বেরিয়ে আয়। আমি ভেতরের ঘরে দিদি, এখানে আয়। আমি আর যেতে পারবো না, আমার ভয় করছে। আর একটু আয় দিদি, এই তো আমি। এই তো আমি দিদি, এখানে ঝুলে আছি, দেখ। ওরে বাবা রে, এ কি হচ্ছে? ভাই, তুই এখানে এভাবে ঝুলে আছিস, কথা বলছিস? ওরে বাবা! কে তোর ভাই? এ কি, কি হচ্ছে এসব? এসব কি? সব পাল্টে যাচ্ছে আগের মতো। কে তুমি? আমার ভাইয়ের মতো চেহারায় তুমি কে? আমাকে চিনতে পারছিস না দিদি? আমি তোর ছোট ভাই পুলক। পুলক? হ্যাঁ, আরো 50 বছর আগে টাকা পয়সা আর সম্পত্তির লোভে যাকে বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলেছিলি, সেই পুলক। বাবা আমার নামে সব লিখে দিয়েছিল, তুই এটা সহ্য করতে পারিসনি, তাই বলে নিজের ভাইকে মেরে ফেললি দিদি। এসব কি বলছো? কে পুলক? আমার ভাই তো মুকুল, আমি আমার ভাইকে ভালোবাসি। সেটা তো এ জন্মের কথা, আগের জন্মে তুই আমায় মেরেছিলি। আমায় ছেড়ে দাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? লাভ নেই দিদি, আজ তোকে মরতেই হবে। বাঁচাও, কে আছো? ছাড়ো আমায়, ছাড়ো, আমার গলা ছাড়ো। কি করছো? কি করছো তুমি আমার ভাইয়ের সাথে? মুকুল, মুকুল বাঁচা! কোথায় আছিস মুকুল? তোর ভাই নয়, তোকে এই আম বাগানে টেনে এনেছি আমি। তোর ভাইয়ের রূপ ধরে আমি এনেছি তোকে, এবার মর। দিদি, এই দিকটায় আয় তাড়াতাড়ি, এই ভাঙা জানলা দিয়ে লাফ দে। আয় এদিকে, ওটা একটা দুষ্ট আত্মা। ভাই, ভাই তুই এসেছিস? বাঁচা আমায়, বাঁচা, বাঁচা আমায়। আমি এই বাড়ির চারপাশে আগুন লাগিয়ে দিয়েছি দিদি, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় দিদি। না, এই বাড়িতে আগুন লাগানোর সাহস হয় কিভাবে তোর? বাঁচাও, বাঁচাও, কেউ আগুন নেভাও। এই জানলা দিয়ে লাফ দিচ্ছি আমি। চল, চল ভাই, পালা এখান থেকে, দৌড়া, দৌড়া। পালা দিদি, পালা। তুই কিভাবে জানলি আমি সেই আম বাগানে? আমি ঘুম থেকে উঠে দেখি তুই নেই, খুঁজতে বের হয়ে দেখি পাশের বাড়ির হারাই কাকা বের হয়েছে রান্নাঘর ঢাকতে, বৃষ্টিতে সব ভিজে যাচ্ছিল। হারাই কাকা, এত রাতে তুমি কি করছো?
বৃষ্টিতে রান্নাঘর ভিজে যাবে, তাই খড় দিতে বেরিয়েছি ভাই। তুই এত রাতে এখানে কি করছিস? দিদিকে খুঁজে পাচ্ছি না হারাই কাকা, তুমি কি কোথাও দেখেছো? একটু আগেই তো দেখলাম একটা ঝুড়ি নিয়ে আম বাগানের দিকে যেতে, কত ডাকলাম শুনলই না। সর্বনাশ, শুনেছি সেখানে সব ভূতের বাস। এত রাতে দিদি সেখানে গেল কেন? না, আমি বরং যাই তাড়াতাড়ি। তারপর তুই কি করলি? তারপর আবার কি, জানালা দিয়ে সব দেখে সাথে সাথে পকেটে রাখা কেরোসিনের ছোট শিশিটা বের করে সব কেরোসিন সারা বাড়িতে ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। তুই দুপুরে কাঁচা আম না আনলেই ভালো হতো রে, তাহলেই এত কিছু হতো না। আমি কখন আম আনলাম? এসব নিশ্চয়ই ওই শয়তান ভূতেরই কাজ। কি বলছিস? তুই আম আনিসনি? তবে আমি কার সাথে আম মেখে খেলাম তখন? ভূতের সাথে। চল এবার বাড়ির ভেতরে যাই। বেশ চল। কি যে হলো আজ, আর কোনো দিন ওই আম বাগানের ধারে কাছেও যাব না।